ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজ বাজ তো অনেক আগেই হয়ে গেছে। মেয়েকে খাইয়েও নিয়েছি, আর মেয়েকে খাইয়ে বলতে এখন দুটো ভাত খাইয়ে নিয়েছে। আর এই যে আমার মামাও রেডি হয়ে গেছে, আর যাবো এক জায়গায়, দুজনেই যাবো আর কি। কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। এদিকে সরেছো। হালাত প্রচুর খারাপ। এখন এসছি এই যে হেঁটে হেঁটে, কিছুটা হাঁটতে হয় তো সেটাই আর কি, হেঁটে যাচ্ছি। আর এই যে আমার মামের অবস্থা, এই জানো টুকটুক করে হাঁটছে, আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। চলেই এসছি আর কি গাড়িটার, এই যে চলে এসছি আমার মামা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চল চলো চলো চলো, তো আমরাও চলে এসছি। এদিকে এসো, এদিকে এসো। ওই তো চলে এসছি। তো এখানটায় বেশ একটু হ্যাঁ হ্যাঁ, না ওই পাশেরটা, তো এখানে একটু ছাওয়াই আছে। তো যাই হোক এসে গেছি, পরে কথা বলছি। জল খাবে? চলো চলো। তো দেন ওয়েলকাম ড্রিঙ্কটাও দিয়ে দিয়েছে ম্যাম। আমরা তো গিয়েই যে পৌঁছে গেছি। আর আমার মেয়ে কি ঘুরে বেড়াচ্ছিল আর কি, গিয়ে ওর তো খুব মজা হচ্ছিল, ও কিন্তু একটু বিরক্ত বোধ হয়নি আর কি। তো ও কিন্তু এর আগেও একবার গেছিলো আর কি, আমার সঙ্গে গেছিলো। তো আর ম্যাম বারবার করে বলেও দিয়েছিল যে তুমি কিন্তু মেয়েকে নিয়ে আসবে। তো যাই হোক এত গরমের মধ্যেও ওই জন্যে মেয়েকে নিয়ে গেছিলাম। তো যাই হোক ভালোই ভালোই তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে ম্যাম কি সুন্দর একটা ড্রেস পরেছে, ম্যামকে বেশ ভালো লাগছিলো আর কি। আমি সেটাই বলছিলাম, ম্যাম বয়সটা কিন্তু একদম কম হয়ে গেছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে, বেশ সুন্দর লাগছে। গ্রাউন্ড মতো বেশ ভালোই লাগছিল আর কি, ম্যামকেও মানিয়েছে। এবার একটু খেয়ে একটু বলো কেমন হয়েছে। তো যাই হোক সবটা খুব ভালোভাবেই আছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন, কেমন হয়েছে বলো, ও এখন খাচ্ছে। না না টেস্টি, হাত দিয়ে দেখ, তারপরে আবার এক্সপ্রেশনটা দেখো না, টেস্টি বললে যে টেস্টি হয়েছে, হেভি টেস্টি হয়েছে, যেটা আর কি ও আর কি বলে, খেয়ে বলবে ঠিক আছে কেমন হয়েছে, যেটা রিভিউ আর কি ও দেয় আর কি। তো যাই হোক ওই যে দেখিয়ে দিল আর কি। তো তারপরে আর কি আমরা বসেছিলাম, মানে ম্যাম তো ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের দিয়ে দিয়েছে, খুবই ভালো গরমের মধ্যে গিয়ে। তো বেশ ভালো লেগেছিলো, শরবতটা বেশ ভালো লেগেছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই তো লাগবে। যাই হোক এই যে আমার মামাম গিয়েই এখন মানে খেলা করছিল আর কি, কি একটা ইঞ্জেকশন না কি নিয়ে সবাইকে ইঞ্জেকশন দিচ্ছে আর কি, ও আর কি যেগুলো করে আর কি। তো যাই হোক সবার সঙ্গে কথাবার্তা বলছিল আর কি। তারপরে আর কি, তারপরে এই যে একটা কেক আনা হয়েছিল, আমরা এনেছিলাম। আর এর মধ্যে চৈতালিকে মিস করছিলাম, ও আমাদের সঙ্গে ছিল আমাদের ব্যাচে, ও আসতে পারিনি। যাই হোক সবটাই খুব ভালো টালো গেছে আর কি, শুধু ওকে মিস করছিলাম, কারণ কি ওর সঙ্গে একটু সম্পর্ক আরও বেশি ভালো হয়ে গেছিলো। আমার সবারই ভালো ছিল, আমারও একটু ভালো গেছিলো, ও যায়নি, খুব খারাপ লাগছিল। তো যাই হোক ওর শরীরটা ভালো ছিল না বলে ও যেতে পারিনি। তারপরে আর কি কেক কাটিং হলো, তারপরে ম্যামকে সবাই গিফট দিয়েছিলাম আর কি, সবাই আলাদা আলাদাভাবেই দেওয়া হয়েছিল, যে যার মতো কিনেছিল আর কি। তারপরে আমি এই যে ম্যামকে এই যে গ্রিন কালারই শাড়িটা দিয়েছিলাম ম্যামকে। তো সব গিফটগুলোই খুব ভালো হয়েছে, যে সবাই কিন্তু আলাদা, কেউ কিন্তু কারোটা জানে না, কিন্তু এটাই ভালো হয়েছে যে সবারটা আলাদা আলাদা গিফট হয়েছে। তো বেশ ভালো হয়েছে, সবটা আলাদা আলাদা, সবার গিফটটা আলাদা আলাদা হয়েছে। আর অপর্ণা দিয়েছিল এই যে ব্যাগটাও খুব ভালো হয়েছিল, দেখতে খুব সুন্দর, কালারটা খুব সুন্দর ছিল। যাই হোক সবার গিফটই খুব ভালো ছিল, যে যা দিয়েছিল সবটাই। আর গিফট তো সবারই ভালো লাগে, পেলে গিফট পেলে তো সবারই ভালো লাগে, তাই না, সে যেমনই হোক খুশি হয়ে যায় আর কি। তো যাই হোক খুব ভালো হয়েছে আর কি।
এই যে ম্যাম সেটাই দেখাচ্ছিলো, এই যে সব গিফটগুলো। তো যাই হোক খুব ভালোই কেটেছে আর কি, দিনটা খুব ভালো গেছে। গরমের মধ্যে গিয়েও তারপরে আর কি সবার মানে আনন্দ করেছি সবার সঙ্গে। অনেক দিন পর মানে ডেটটা চেঞ্জ হতে 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 অনেক মাস ধরে এটা হচ্ছে আর কি, যে হবে 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 ক্যান্সেল করে করে আজ এর প্রবলেম ওর প্রবলেম, মানে সবার প্রবলেম ভেবে 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 ফাইনালি আজকে আর কি ডেটটা ঠিক করা হয়েছিল। তো তারপরে ম্যামই বলেছিল দেখো তোমাদের কোন দিনটা সুবিধা আছে। ম্যাম দুটো ডেট দিয়েছিল, বললো যে এই দুটো ডেটের মধ্যে তোমরা ফাইনাল করো। তো যাই হোক আমরা ফাইনাল করেছিলাম, তার মধ্যেও তো সেই চৈতালি আর কি মিসিং। তো যাই হোক সবটাই খুব ভালো গেছে আর কি। আর এই যে আমার মামা এখন বসে আছে, ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছিলাম আর কি। যাই হোক তারপরে আর কি এই যে সার্টিফিকেট দিচ্ছিল আমাদেরকে, তারপরে আবার কি মানে ওলট পালট হয়ে গেছে, গিফটটা আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার মানে ম্যাম আর কি ওপেন করে দেখছিল ওলট পালট হয়ে গেছে আর কি। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর কি, গিফটটা কিন্তু আগেই দেওয়া হয়ে গেছিলো, তো তারপরে আর কি একটু ওলট পালট হয়ে গেছে। তো এখনও প্রপারভাবে অত ভালোভাবে শিখে উঠতে পারিনি, তো যেইভাবে শিখেছি সেইভাবে সেটুকুই আর কি। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, কিছু পিকচার ভালো ভালো পিকচার তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আলাদা আলাদাভাবে। খুবই ভালো গেছে দিনটা। আর এই যে দেখতেই পাচ্ছ ম্যামের সঙ্গে আর কি সবাই একটা একটা ছবি একসঙ্গে, খুব সুন্দর গেছে। আর তারপরে পরের পার্টে খাওয়া দাওয়া আর কি, তো ম্যাম নিজে হাতে রান্না করেছিল, খুবই টেস্টি ছিল আর কি। তো আমার মেয়েও খেয়েছিল, মেয়ে আলাদাভাবে মানে অত খায় না কিন্তু খেয়েছিল সেদিন আর কি, ওকে দিয়েছিলাম ও খেয়েছিল আর কি। ম্যাম আবার আলাদা করে দিয়েছিল, আমি বলছিলাম দিতে হবে না আলাদাভাবে আমার সঙ্গে। যাই হোক আলাদাভাবে দিয়েছিল, ওকেও খাওয়াচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম। তো যাই হোক ম্যাম নিজে হাতে অনেক সকালে উঠে রান্না বান্না করেছে, খুবই ভালো ভালো ছিল সবটা। তারপর আর কি খাওয়া দাওয়া করে আমার মেয়ে যে এখন ড্রেস চেঞ্জ করে, আর ওই যে ম্যামের মেয়ে ওটা আর কি ছোটো মেয়ে ওটা আর কি, দুটো মেয়ে ম্যামের, একটা বড় একটা ছোটো। বড়টাকে দেখতেই পাচ্ছ, বড়টা কিন্তু আমাদের ফটো ভিডিও করে দিচ্ছিল আর কি। আর এই যে তারপরে ম্যামও ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলো, কারণ কি গরম একটু লাগছিল। তো তারপরে একটু বসেছিলাম আমরা, তার মাঝখানে আমার মেয়ে আধ ঘন্টা ঘুমিয়েও নিয়েছিল। তারপর আর কি সবাইকে টাটা বাই বাই করে এবার বাড়ি চলে আসার পালা, অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো তারপরে আর কি বিকাল হয়ে গেছিলো, ওই যে সবাইকে তারপর টাটা বাই বাই করে বাড়ি চলে এসেছিলাম আর কি। তো তারপরে এটা হচ্ছে পরের দিন আর কি, পরের দিন এই যে সকাল সকাল বেরিয়ে গেছি, মেয়েকে স্কুলে দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ কয়েকটা জিনিস কেনার আছে আর কি। গেছিলাম হচ্ছে একটু অ্যাক্সেস মল, কারণ কি কয়েকটা জিনিস কেনার ছিল আর কি, সেটাই তার জন্যই গেছিলাম। আর বিকালবেলা যাওয়া হয় না, মেয়েকে নিয়ে গেলে সবসময় বিরক্ত করে, ওই জন্যেই আর কি ভাবলাম কি এখনই যাই। জানি প্রচুর মানে প্রচণ্ড রোদ ছিল, তো তার মধ্যেও টোটো করে যাবো আর আসবো, বেশিটা রাস্তা তো না, গাড়িতে উঠবো আর ওই সামনে নামবো, তারপর আবার ওখান থেকেও তো গাড়িতে উঠে চলে আসবো। তো যাই হোক সেই ভেবেই আর কি বেরিয়ে পড়লাম, ভাবলাম কি সব কেনাকাটা হয়ে গেলে আসার সময় মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবো। তারপর আর কি কেনা টানা হয়ে গেছে, এই যে তারপরে আবার বাড়িতে আর কি সব কিছু কেনা টেনা হয়ে গেছে, আবার ব্যাক করবো আর কি। তারপরে আর কি ওখান থেকে কেনা টেনা হয়ে গেছে, এই যে হেঁটে এখন যাচ্ছি আর কি মেয়েকে আর কি আনতে আর কি। ব্যাগটা বাড়িতে আর রেখে আসিনি, কারণ কি আবার ডবল করে যাব বাড়িতে, ওই জন্যেই আর কি আর যাইনি, বাড়িতে যাইনি, একেবারে এই যে মেয়েকে নিতে চলে গেছিলাম একেবারে ওখান থেকেই। তারপরে মেয়েকে নিয়ে বাড়িতে নিয়ে তারপরে আবার চলে এসেছিলাম আর কি বাড়িতে। কী করব, আমি ভাবলাম একই রাস্তা আবার বাড়িতে গিয়ে আবার ডবল করে আসা। তো যাই হোক একসঙ্গেই মেয়েকে নিয়ে একেবারে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আর কি তারপর বিকালবেলা আবার বেরিয়ে গেছিলাম আমি আর মানি, অনেক দিন পার্কে নিয়ে যাওয়া হচ্ছিল না, তারপরে ওকে গিয়ে নিয়ে একটু পার্কে গেছিলাম। আর এই যে পার্কে থেকে আসার সময় এই যে আমার মাম্মামের কাণ্ড, ওর এটা বায়না মানে একদম ধরা বাঁধা, বেরালেই তো এটা এখন ধরা বাঁধা হয়ে গেছে, আইসক্রিম খেতে হবে আর কি। তো যাই হোক ও বলছে কি মা আমি চকোবার খাবো, তা যাই হোক ও নিজে যেটা বলবে সেটাই তো কিনে দিতে হবে। তো যাই হোক ওকে একটা চকোবার কিনে দিয়েছি, খাওয়া শেষ করতে না করতে আবার বায়না শুরু, আখের রস খাবে। তারপরে আবার আখের রস কিনে দিলাম, ও বেরালে এগুলোই করে, একের পর এক বায়নার শেষ নেই, পুরোটা খেতেও পারে না কিন্তু তবুও বায়না। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও।